সেটার দিকে দেখো কি বলছে, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে কস থিটা প্লাস ফাই সমান কত হবে? 0, 1, -1 না 2? তাহলে সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটার ভ্যালু সবসময় কী হয়, -1 টু +1 মধ্যে ভ্যারি করে। তাহলে আমরা লিখতে পারি -1 লেস অর ইকুয়ালস টু সাইন থিটা লেস অর ইকুয়ালস টু 1। তাহলে দেখো যদি আমাদের দেওয়া থাকে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা সাইন থিটার ভ্যালু সবসময় কত, 1-এর থেকে ছোটো অথবা 1-এর সঙ্গে সমান হবে। তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই এর টোটাল ভ্যালু 2 হতে গেলে প্রত্যেকটাকে অন্তত 1 করে হতে হবে। তাহলে সাইন থিটা সমান আমরা 1 লিখতে পারি, আবার আমরা এখান থেকে সাইন ফাই সমান 1 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা থিটা সমান কী লিখবো, সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা সমান তাহলে কী হবে, π/2 প্লাস 2k পাই, যেখানে কে হচ্ছে একটা যে কোনো ইন্টিজার। আর এখান থেকে আমরা ফাই সমান সেম জিনিস লিখতে পারি, π/2 প্লাস 2m পাই। ঠিক আছে, এবারে দেখো এবার যদি আমরা এই দুটোকে যোগ করি মানে থিটা আর ফাইটা, তাহলে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে, তাহলে π/2 প্লাস π/2 যোগ করলে কী পাবো, পাই। আর এখান থেকে দেখো 2k পাই আর 2m পাই, এই দুটো যোগ করলে কী হবে, 2 যদি কমন নিই k প্লাস m ইন্টু পাই। তাহলে থিটা প্লাস ফাই মানে আমরা কী পেলাম, পাই প্লাস 2k প্লাস m ইন্টু পাই। এবারে যদি আমরা কস থিটা প্লাস ফাইয়ের ভ্যালু বের করি তাহলে আমরা কী লিখতে পারি, কস থিটা প্লাস ফাইয়ের জায়গায় লিখবো পাই প্লাস এই কে প্লাস এম, এটা যে কোনো একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা ধরো পি ধরে নিলাম, তাহলে আমরা লিখতে পারি 2p পাই। তাহলে এবারে দেখো কস পাই প্লাস সামথিং তার মানে কত, এখানে ভ্যালু পাবো কত, কস পাই, কস পাইয়ের ভ্যালু কত, কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1। তাহলে এটা অ্যান্সার আসছে কত, -1। তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।